बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইয়ের নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। অরিজিনাল বইয়ের নাম, বাংলা হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। তো ইংলিশ বইয়ের নামের যে দুটো পার্ট আছে, হাউ টু অ্যাপ্রোচ একটা এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আমরা এখন বলতে পারেন আন্ডারস্ট্যান্ড দ্য কোরআনের যে অংশটা সেখানে আছে, তার ভিতরে এই চ্যাপ্টারটা, আমরা যে চ্যাপ্টারটাতে এখন আছে, এটা হচ্ছে এই বইয়ের সপ্তম অধ্যায়। শিরোনাম হচ্ছে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা। আমরা বলতে পারতাম যে উসুল তাফসির যেটাকে বলি সেটা নিয়ে আলোচনা এখানে, বা তাফসিরের মূলনীতি নিয়ে আলোচনা এখানে। তো সেই ইসে আমরা বেশ কিছু জিনিস পড়ছি। সাবহেডিং গুলো আমি ছোট্ট করে একটু করি, যারা নতুন তারা একটা আন্দাজ পাবেন যে আমরা কি পড়ে আসছি, আর যারা পুরানো তাদের মনে পড়বে। জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা, এটা ছিল একটা সাবহেডিং। তারপরটা ছিল ইসলামের প্রথম প্রজন্মগুলো অসমর্থিত ব্যক্তি মতামতের ভিত্তিতে কোরআন ব্যাখ্যা। এরপরের সাবহেডিং ছিল তাফসিরের সঠিক উৎস ও পদ্ধতি। তারপরে আসছিলাম আমরা তাফসিরের যে মূল উৎসগুলা। প্রথমটা ছিল তাফসিরের একটি উৎস হিসেবে কোরআন, মানে কোরআনের আয়াত, একটা আয়াত দিয়ে আটটা আয়াতের তাফসির করা, এই ব্যাপারটা ছিল প্রথম সাবহেডিং। এবং সেটার কিছু উদাহরণ ছিল, কোরআন নিজেকে ব্যাখ্যা করার উদাহরণ, সেটা আমরা পড়ছি। তারপরটা ছিল তাফসিরের একটি উৎস হিসেবে সুন্নাহ, সেটা আমরা বেশ ডিটেলসে পড়ছি আলহামদুলিল্লাহ, বেশ দলিল টলিল সহকারে পড়ছি। ওয়েল নোন একটা সাবজেক্ট বা ওয়েল নোন একটা আছে, মানে এটার উপর অনেক কথাবার্তা আছে। ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠানোর তার যে রোলগুলো ছিল আমরা পড়ে আসছি। প্রধান ভূমিকা, এক নম্বর ভূমিকাটি ছিল কোরআনের ব্যাখ্যাকারী। আপনাদের যদি মনে থাকে, চারটা মেজর ভূমিকার কথা আমরা পড়ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোল আমাদের জন্য বা মুসলিমদের জন্য বা মুসলিম উম্মার জন্য। তার ভিতরে প্রথমটাই ছিল কোরআনের ব্যাখ্যাকারী। সুতরাং কোরআনের তাফসির সুন্নাহ দিয়ে হবে, রাসূলের কথায় হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এটা তাকে পাঠানো এবং তার সাথে, মানে কোরআনের সাথে তাকে পাঠানো বা ইত্যাদির একটা মেজর রিজন এটা। তাফসিরের উৎস হিসাবে নবীর সাহাবীগণ, এটা আমরা পড়ছি। সাহাবীদের যে স্পেশাল মর্যাদা কোরআন বোঝার ব্যাপারে, কোরআন যেহেতু তাদের সামনে নাজিল হয়েছে, তাদের সামনে প্রয়োগ হয়েছে, সেই জন্য সেটাও আমরা মোরলেস পড়ছি। তাদের কেন স্পেশাল একটা পজিশন বা একটা মর্যাদা। আজকে আমরা পড়ব আরবি ভাষা এবং তাফসির। আরবি ভাষার সাথে তাফসিরের সম্পর্ক, বা আরবি ভাষা আমরা আগে বলছি আপনাদেরকে অন্য গল্পে বা অন্য হালাকায় বা অন্য সময় বলছি যে উসুল তাফসিরের মতে বা উসুল তাফসিরের মূলনীতি যেগুলো, সেগুলোর ভিতরে এই যে তিনটা আমরা শেষ করলাম, যে প্রথমে হচ্ছে যে কোরআনের তাফসির কোরআন দিয়া, তারপরে কোরআনের তাফসির রাসূলের সুন্নাহ দিয়ে, আর লাস্টটা হচ্ছে মানে সাহাবীদের সূত্রে যে তাফসির। এই তিনটাই হচ্ছে ইসলামে, বা যেটার উপর সাহাবীরা একমত আর কি ছিলেন, যে আন্ডারস্ট্যান্ডিং এর উপর, এই তিনটাই হচ্ছে ইসলামের কোরআনের তাফসিরের মূল উৎস। তারপরে আরো দুইটা আছে, আমরা আগেও বলছি, আবার বলতেছি। তারপরে আরো দুইটা আছে যেগুলো অক্সিলিয়ারি বা সুপার নিউমারারিও বলতে পারেন, মানে অতিরিক্ত। ওই তিনটার নিয়ে কোনো প্রশ্ন নাই, বা ওই তিনটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে বা কোন রকম সংশয় নাই। কিন্তু তারপরে আছে আরো দুইটা, সেই দুইটা আমরা আগে বলছি আপনাদেরকে, তারপরে আবার বলতেছি যে এখন আমরা পড়বো আরবি ভাষা এবং তাফসির, মানে আরবি ভাষার জ্ঞান দিয়ে তাফসির, সেটা একটা। আরেকটা থাকবে যে লজিক, রিজনিং, ইজতিহাদ ইত্যাদি দিয়ে তাফসির। এগুলা হচ্ছে যেভাবে বললাম যে অক্সিলারি সোর্সেস, এগুলা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বা এগুলা নিয়ে কিছু বাধ্যবাধকতা আছে বা কিছু রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশন গুলো অনুযায়ী করলে বা সেই শর্তগুলো পূরণ করে যদি কেউ তাফসির করার চেষ্টা করেন বা করেন, সেটা হয়তো অ্যাকসেপ্টেবল। কিন্তু সেগুলো না মানলে সেটা হয়তো অ্যাকসেপ্টেবল না। সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে ইমাম মালিকের একটা উদ্ধৃতি দিয়ে শুরু হচ্ছে, কেউ যদি আরবি ভাষার জ্ঞান ছাড়া আল্লাহর কিতাব ব্যাখ্যা করার চেষ্টা করেন, তাহলে তা কেবল তার জন্য এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপার হয়ে দাঁড়াবে। বাইহাকের হাদিস এটা ইমাম মালিক বলেন। মানে এই জন্য আমাদের দেশে তাফসির মাহফিল গুলো হয়,
ওয়াজের সিজনে হয় যেগুলা, সেগুলো আসলে তাফসির মাহফিল বলাটা ঠিক কিনা সেটা নিয়েও অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ এগুলো আসলে গালগপ্পের মাহফিল হয়, এবং তাফসির করা যার তার কাজ না। তাফসির পড়া হয়তো হইতে পারে, যে আপনি একটা তাফসির ধরে স্ট্রিক্টলি সেটা ফলো করে পড়লেন, সেটা হয়তো হইতে পারে, কখনো হইতে পারে সেটা। কিন্তু তাফসির করা যেটাকে বলি, অর্থাৎ ব্যাখ্যা করবেন আপনি, সেই জন্য আপনার শুধু আরবি ভাষার জ্ঞান না, মানে ক্লাসিক্যাল আরবিক, তখনকার আরবিকের জ্ঞান এবং আরো অনেক শর্ত আছে, সেগুলা পূরণ করলেই কেবল আপনি তাফসির করা যেটাকে আমরা বলি সেটা করতে পারবেন। এরপরে ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ, তার একটা উদ্ধৃতি আসতেছে। উনি বলেন, এমন কেউ যে আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাস করে, এইভাবে আমরা কখন কথা বলি, আগে বলছি আমরা, আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস করে, এই কথার মানে কি, এটা ইমানের শর্ত, মানে যার ইমান আছে, সোজা কথা। তো উনি বলতেছেন, এমন কেউ যে আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাস করে, তার জন্য আল্লাহর কিতাব সম্বন্ধে কথা বলা অনুমোদিত নয়, যদি সে আরবদের ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপগুলি সম্বন্ধে জ্ঞানী না হয়। অর্থাৎ ডিফারেন্ট ডায়ালেক্টস আছে, সে তখনকার আরবদের, আবার একটা কথা মনে করাই দিচ্ছি, এখনকার আরবদের না, তখনকার আরবদের ডিফারেন্ট ডায়ালেক্ট গুলো সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তাহলে তার জন্য এটা অনুমোদিত না, তার উচিত না তাফসির করার চেষ্টা করা বা কোরআন ব্যাখ্যা করার চেষ্টা করা। তাহলে দেখেন আরো রেস্ট্রিক্টেড হয়ে গেল কিন্তু জিনিসগুলো। এরপরে আল্লাহ আরবি ভাষা যে নেসেসারি, বা আরবি ভাষা যে কোরআনের সাথে টাইড আপ একটা ব্যাপার, সেটা বলেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমরা এটাকে এক আরবি কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য আরবি কোরআন হিসাবে আল্লাহ নাজিল করছেন। সুতরাং তখনকার আরবরা যে ভাষায় কথা বলতো, অথবা তখনকার আরবরা যে সমস্ত ডায়ালেক্টে কথা বলতো, সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো আরো পরের দিকে আরো অনেক এক্সপ্লেনেশন আসবে এটার। তো এরপরে বলতেছেন যে আরবি ভাষা দিয়ে সমর্থন করা যায় না, যে কোনো ব্যাখ্যা যদি সেটা আরবি ভাষা দিয়ে সমর্থন করা যায় না, অথবা যা আরবি ভাষার রীতিনীতির বিরোধিতা করে। আরবি ভাষার কিছু রীতিনীতি আছে, কিছু এক্সপ্রেশন আছে যেটা অন্য ভাষার সাথে মিলে না, আমাদের সাথে মিলে না। এমন কিছু এক্সপ্রেশন আছে যেগুলো আমাদের সাথে কিন্তু মিলে না, বা আমরা যেভাবে কথা বলি সেরকম না। মানে আমি চেষ্টা করবো উদাহরণ দিতে, দুই একটা সামওয়্যার ডাউন দ্য লাইন। তো যাই হোক, এরপরে বলতেছেন যে রাসূলের সময়কার আরবি ভাষায় অবতীর্ণ হয়েছিল, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি একটু আগে বলছি, এমনিতে ইনফর্মালি বলছি আপনাদের, তার সময়কার আরবি ভাষা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সূরা ইব্রাহিমের একটা আয়াত কোট করতেছেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত কোট করতেছেন, বলছে, আমরা প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে আমাদের বাণী পরিষ্কার ব্যাখ্যা করার জন্য। তখনকার আরবদের কাছে মেইনলি, বা এক্সটেনশন আমাদের কাছেও সেটা আসছে, সেটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু প্রধানত তখনকার আরবদের কাছে। এইখানে বুঝতে হবে যে আমরা আগে বলছি, এই কথাগুলো তো আগে শোনা, আমার সাথে যারা বসছেন আগেও শুনছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হরফ কথাটা, বা হরফ যেটা আমরা বলি হরফ, সেটার অর্থ ছিল শব্দ। এখন হরফ মানে কিন্তু অক্ষর। এখনকার যে কোনো আরবি বই দেখেন, হরফ মানে অক্ষর, কিন্তু তখন হরফ মানে ছিল শব্দ। তখন কালেমার মানে ছিল সম্পূর্ণ একটা বাক্য, কালেমা মানে বোঝানো হইতো একটা বাক্য। এখন কালিমা মানে কিন্তু একটা শব্দ। তাহলে আরবি বই দেখেন, যে কোনো আরবি গ্রামার বই বা বই দেখলে কালিমা মানে শব্দ। এই ছোট্ট একটা জিনিস দিয়ে ডিফারেন্সটা বোঝাইলাম, যে আপনি তখনকার আরবি যদি অনুযায়ী যদি কোরআনকে বোঝেন বা বোঝান, তাহলে একটা জিনিস হবে, আর এখনকার আরবি, প্রচলিত আরবি দিয়ে যে কোরআন যদি কোরআন বোঝান বা বোঝেন, তাহলে আরেকটা অর্থ দাঁড়াবে। এই বেলাল ফিলিপসের একটা আছে, যে যেটা আমি আগে আলাপ করছি আপনাদের সাথে, মহাজাতক বা কোয়ান্টাম ফাউন্ডেশনের যে গুরুজি, তার একটা ফ্যালাসিয়াস কথা আপনাদেরকে বলছি আগে, যে সে বলছে যে দেখেন, কোরআনের একটা সূরা বুরুজ, এটাই তো রাশিচক্রের নামে সূরার নাম। সুতরাং রাশিচক্র জায়েজ, রাশিচক্র নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা, ব্যাখ্যা করা, এগুলো জায়েজ। কোরআনেই এটা নিয়ে একটা সূরার নামই আছে এটা নিয়ে। এই জিনিসটা হয়েছে, কেন হয়েছে? বিকজ সে এখনকার অ্যারাবিকের অর্থটা, রাসূলের সময়কার অ্যারাবিকের অর্থটা সে নেয় নাই। সে এখনকার সময়কার যে প্রচলিত আরবিক ভাষা যেগুলা, বা যে সমস্ত দেশগুলোতে যে কথ্য ভাষা বলা হয়, সেটাকে নিচ্ছে সে। বেলাল ফিলিপস সেটাকে অ্যাড্রেস করছেন। বেলাল ফিলিপস বলতেছেন যে 85 নম্বর সূরায় ব্যবহৃত বুরুজ শব্দটিকে ইউসুফ আলী খোলাখুলিভাবে রাশিচক্র বলে অনুবাদ করেছেন। আব্দুল্লাহ ইউসুফ আলী সম্বন্ধে একটু বলে রাখি, যে আব্দুল্লাহ ইউসুফ আলীর কোরআনটা ছিল ইংলিশ ট্রান্সলেশন যেটা, সেটা
ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রান্সলেশনস ইন ইংলিশ, এবং সেটা ঘরে ঘরে, আগের যারা একটু বনেদি ফ্যামিলি তাদের ঘরে ঘরে এটা পাওয়া যেত, বা এখনো হয়তো দেখা যাবে যে সেটা আছে। কিন্তু ওনার সম্বন্ধে একটু ডিসক্লেমার আছে, উনি বহরি শিয়া ছিলেন, দাড়িবিহীন ভদ্রলোক, খ্রিস্টান, ব্রিটিশ বিয়ে করছেন এবং ইংল্যান্ডে মারা গেছেন। এগুলো হলো জাস্ট তার সম্বন্ধে জানার কিছু ব্যাপার। আরো অনেক কথা আছে, অনেক ফ্যালাসিয়াস কথাবার্তা আছে তার ইসে। সুতরাং এটা জাস্ট একটা কশন যে আব্দুল্লাহ ইউসুফ আলীর এইটাকে ইংলিশে যদি পড়তেই হয়, তাহলে অন্যান্য আরো আছে যেগুলো আমরা নাম বলছি সময় সময় বা আরো বলবো, সেগুলাই করবেন। কিন্তু অন্তত আব্দুল্লাহ ইউসুফ আলীর কোরআনটাকে ডিসক্লেমার সহকারে পড়বেন যদি পড়তে চান। আব্দুল্লাহ ইউসুফ আলী খোলাখুলি ভাবে রাশিচক্র বলে অনুবাদ করেছেন, আর পিস্তল অনুবাদ করেছেন তারকারাজের গন্তব্যস্থল বলে। কিন্তু উক্ত সূরার ভূমিকায় তিনি বলেছেন এই শব্দটি রাশিচিহ্নের বেলায় প্রয়োগ করা হয়। এদের মতে তাই আল্লাহ রাশিচিহ্নের নামে শপথ করেছেন, নাউজুবিল্লাহ। এটা ইসলামে একদম মানে ব্ল্যাটেন্ট কুফর বা একেবারে নির্ভেজাল কুফর, সেটার নামে আল্লাহ শপথ করবেন, এটা হইতেই পারে না এদের মতে তাই। আচ্ছা, এ থেকে কিছু ইংরেজি ভাষাভাষী মুসলিম ধরে নিয়েছেন যে এখানে প্রকারান্তরের জ্যোতির্বিদ্যাকে সমর্থন করা হয়েছে, এবং সেইখান থেকে দেখেন কিভাবে এগুলা লেজ মানে মানে এই বাইরেতে থাকে, কিভাবে শাখা প্রশাখা গজাইতে থাকে কিভাবে। সেখান থেকে ইংলিশ ভাষাভাষীরা ধরে নিয়েছেন কিছু যে তাইলে জ্যোতির্বিদ্যা মানে অ্যাস্ট্রোলজি যেটাকে আমরা বলি, নট অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি হচ্ছে তো সায়েন্স বা অঙ্ক, আর অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতির্বিদ্যা, কার কপালে কি আছে, কার কোন রাশি ইত্যাদি, এগুলাকে সমর্থন করা হয়েছে। আদতে বুরুজ শব্দটি কেবল তারার বিন্যাস বোঝাতো, কনস্টেলেশন যেটাকে আমরা বলি, একগুচ্ছ তারকা, তারা যেভাবে একটা একটা গুচ্ছ ফর্ম করে বা একটা সমষ্টি ফর্ম করে, যেমন আমরা আদম সুরত বলি বা এই ধরনের আরো আছে নানা রকমের আছে আপনার কালেকশন অফ স্টার্স যদি বলি, কনস্টেলেশন বলি যেটাকে, সেটা বোঝাইতো। আদতে বুরুজ শব্দটি কেবল তারার বিন্যাস বোঝাতো, এবং অনেক পরে এই শব্দটি দিয়ে রাশিচক্রের কাল্পনিক চিহ্নগুলো বোঝানো শুরু হলো, অনেক পরে। অর্থাৎ ক্লাসিক্যাল আরবিকে এটার মানে এটা ছিল না, কোরআনিক আরবিকে এটার মানে এটা ছিল না। যে সময় কোরআন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তার মাঝে, তার মানুষজনের ভিতরে এটার এই মিনিং ছিল না। এর অনেক পরে এই শব্দটি দিয়ে, এখনো বিলাল ফিল্ম সিরিজে চলতেছে আপনার তাফসির অফ সূরা আল হুজুরাত, একটা বই আছে গোটা, আপনারা হয়তো জানেন। এটা মানে গুড রিড আর কি, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন ও পড়তে পারেন। মাত্র 18টা আয়াত সূরা হুজুরাতে, কিন্তু সেগুলো নিয়ে আপনার গোটা একটা বই। এবং আমরা আমাদের যারা চিনেন, ঢাকা শহরে আইসিডির প্রথম বড় প্রোগ্রামটা ছিল এটা আর কি। আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে কাকরাইলে, সেখানে 1000 পার্টিসিপেন্ট ধারণ করে এরকম একটা হলে আমরা ডক্টর মঞ্জুর ইলাহিকে নিয়ে ডে লং একটা প্রোগ্রাম করছিলাম সূরা হুজুরাতের তাফসীরের উপরে, যেটার হয়তো রেকর্ডিং বা কিছু দলিলপত্র এখানে সেখানে আপনারা পাইতে পারেন। মানে ওই বইটা যেটা দেওয়া হয়েছিল, একটা স্পাইরাল বাইন্ডিং বই দেওয়া হয়েছিল, বা এটা এখনো কারো কারো কাছে আছে। যাই হোক, এটা একটা প্রথম প্রচেষ্টা ছিল সৈয়াকেদার মানুষদের এরকম কিছু করার। আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল ছিল এটা। যারা আইসিডি কে চিনেন তারা হয়তো এর সম্বন্ধে জানেন। তো যাই হোক, তো বলতেছেন যে এর অনেক পরে এই শব্দটি দিয়ে রাশিচক্রের কাল্পনিক চিহ্নগুলোকে বোঝানো শুরু হলো, যেগুলোকে মূর্তি পূজক ব্যাবিলনীয় ও গ্রিকরা বিভিন্ন তারার সাথে সংশ্লিষ্ট করে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতির্বিদ্যাকে পরিষ্কার ভাষায় নিষিদ্ধ করে গেছেন, এতে কোনো ইফ এন্ড বাট নেই, কোনো অ্যাম্বিগুইটি নাই, মুসলমানদের জন্য যেটা হারাম বা নিষিদ্ধ। তো এই একটা খুব ক্লাসিক উদাহরণ আর কি, যে কোন আরবিতে বুঝতে হবে। কোরআনের যে কোনো ব্যাখ্যা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আরবি ভাষার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, এই নীতিমালাকে আপাত দৃষ্টিতে খুব সাদামাটা ও স্বতঃস্ফূর্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবে কোরআনিক ব্যাখ্যার যেসব বিকৃতি ঘটেছে তার অনেকটাই এই জন্য ঘটেছে যে কোরআনকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা আরবি ভাষার রীতিনীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। কখনো কখনো এটা শনাক্ত করা কষ্টকর হয়ে যায় যে এসব বিকৃতিগুলো অজ্ঞতাবশত সাধিত হয়েছে নাকি উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে। অনেক সময় সন্দেহ হইতে পারে যে এগুলা কি মানে না জানার জন্য বা অজ্ঞতাবশত হয়েছে নাকি ইচ্ছা করেই সেগুলা করা হয়েছে। যেমন এই মহাজাতকের ব্যাপারটা আমি বলতেছি, তার সে মানে যা বলতে চায়, যাদের সাথে উঠা বসা করে, তার সে কিছু দিনী মানুষজন যায়, অথবা মানে সে তো একটা জাতীয় ক্যারেক্টার, তো সেখানে তার তো না জানার কথা না যে এটার তখনকার একটা মিনিং ছিল, এখনকার একটা মিনিং ছিল, বা কেউ তাকে না বলার কথা না যে দেখেন আপনি যে মিনিংটা দিতেছেন এটা তো ঠিক না,
কিন্তু তারপরেও সে হয়তো তার তার প্রজেক্টটাকে আগায় নিয়ে যাইতে, সে এক সময় পেপারে ওই লিখতো, এই রাশিচক্রের আজকের দিনটি কেমন হয়ে যাবে এই মার্কা জিনিস লিখতো নিউজ পেপারে। তো সেই ইটাকে সে এখনো জায়েজ করা, জাস্টিফাই করার করতে গিয়া হয়তো এইসব বলে। যাই হোক, গেল এটা। তো এইখানে আরো আছে এরকম উদাহরণ যে মুতাজিলাদের একটা বিশ্বাস হচ্ছে যে কবিরা গুনাহ যে করে এবং সেটার জন্য যদি তওবা না করে তবে তারা চিরকালের জন্য জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এটা মুতাজিলার বিশ্বাস করে। খারিজিরাও তাই বিশ্বাস করে। আপনাদেরকে আগে বলছি, খারিজি বলি আমরা কথায় কথায় বা মুতাজিলা বলি। খারিজিরা মনে করে যারা কবিরা গুনাহ করে এবং তওবা করে না তারা শুধু জাহান্নামী হবে না, তারা কাফেরও হয়ে যায়। তারা কাফের হয়ে যায় এবং জাহান্নামী হয়ে যায়। আর মুতাজিলারা কাফের হয়তো বলে না ওইভাবে সরাসরি, কিন্তু চিরজাহান্নামী বলে। এবং চিরজাহান্নামী বলা মানেই কিন্তু প্রকারান্তরে আপনি কাফেরই বলতেছেন আসলে। আর তারা রাসূলের সুপারিশে বিশ্বাস করে না, শাফায়াত যেটাকে আমরা বলি সেটাই বিশ্বাস করে না। সুতরাং তারা আহলাল কাবায়েরকে কবিরা গুনাহকারী হিসাবে না ধরে ওই অর্থ এড়িয়ে গিয়ে অভিব্যক্তিটিকে যারা সালাত আদায় করে বলে ব্যাখ্যা করে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন, একটা আয়াত ব্যাখ্যা করতেছেন, এখানে একটা আয়াত দিচ্ছেন উদাহরণস্বরূপ, যে সূরা বাকারার 45 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। আর বাস্তবিকই তা কঠিন যারা বিনয়ী তারা ছাড়া। যারা বিনয়ী তারা ছাড়া ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করা কঠিন, যারা বিনয়ী তারা ছাড়া। এইখানে আপনার কাবাইর কথাটা বলা হয়েছে। এই আয়াতে ব্যবহৃত কবিরা থেকে মুতাজিলারা বলে যে আহলাল কাবায়ের অর্থ হচ্ছে ওইসব বিশ্বাসী যারা সালাত আদায় করে, মানে তারা টুইস্ট করে সোজা কথা। এটা ডিটেলসে আমরা যাই না বা যাচ্ছি না, অনেক কথা আছে, কিন্তু তারা টুইস্ট করে। এরপরে আসতেছে কাদিয়ানি এবং এলিজা মোহাম্মদের ন্যাশনাল ইসলাম, তাদের কথা। কাদিয়ানি সম্বন্ধে আপনি জানেন, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী বলে করছিল। আর এলিজা মোহাম্মদকেও তার অনুসারীরা নবী, রাসূল এবং কেউ ইভেন গড ইনকার্নেট মনে করত। এলিজা মোহাম্মদ ন্যাশনাল অফ ইসলামের যে লিডার ছিলেন, আমির ছিলেন, হোয়াটএভার যাই বলেন, ন্যাশনাল অফ ইসলাম কিন্তু একটা পিওর কাফেরের দল। এটা আমেরিকায় যারা থাকেন, কানাডায় যারা থাকেন, তাদের জন্য আমি বলতেছি, ডিসিভড হয়েন না, প্রতারিত হয়েন না, ধোকা খায়েন না। ন্যাশনাল অফ ইসলাম হচ্ছে পিওরলি কাফেরের একটা দল, একদম পিওর কুফরের উপর তারা। তো এটা অনেক গল্প আছে, এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে অনেক মানুষই ন্যাশনাল অফ ইসলাম হয়ে ইসলামে আসছেন। এলিজা মোহাম্মদের ছেলে ওয়ারিস দ্বীন মোহাম্মদ, উনি কিন্তু মেইনস্ট্রিম ইসলামের ইমাম ছিলেন, মানে আমাদের মতো স্বাভাবিক ইসলামের ইমাম ছিলেন। উনি কিন্তু ন্যাশনাল ইসলাম ছেড়ে আসছেন। তারপরে ম্যালকম এক্স, যার কথা আমরা প্রায় শুনি, উনি কিন্তু প্রথমে ন্যাশনাল ইসলামে ছিলেন, তারপরে সেটা ছেড়ে আসছেন। এইরকম আরো অনেককে পাবেন, মোহাম্মদ আলী ক্লে সহ আরো অনেকের নাম বলতে পারবো, যাদের মানে প্রথম ইন্ট্রোডাকশন টু ইসলাম হচ্ছে থ্রু ন্যাশনাল অফ ইসলাম। যদিও ন্যাশনাল অফ ইসলাম হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম, আমাদের ইসলামের সাথে কোনো নাই, শুধু নামটাই আছে। আচ্ছা, এই সম্বন্ধে বেলাল ফিলিপস বলেন, সূরা হুজুরাতের ওই বইতেই বলেন, 19বিংশ শতাব্দীর শেষভাবে হিন্দুস্তানের সাম্প্রতিককালের যে কাদিয়ানী উপদলের উন্মেষ ঘটে, তারা দাবি করেছিল যে ওই আয়াত, অর্থাৎ সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে মুহাম্মদ তোমাদের কারো পিতা নয় বরং সে আল্লাহ রাসূল এবং নবীদের শেষ, খাতাম কথাটা বলা হয়েছে। এখানে খাতাম মানে আমরা সবাই জানি শেষ নয় বরং শ্রেষ্ঠ বা সিলমোহর। এই আয়াতাংশের অর্থ সেই অনুযায়ী দাঁড়ায় নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সর্বশেষ নয়। এইটা হলো তাদের টুইস্টেড ব্যাখ্যা। তারা দাবি করে কাদিয়ানীরা যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে মুহাম্মদ নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ কিন্তু সর্বশেষ নয়। এই খাতাম কথাটার মানে শেষও হইতে পারে এবং সিলমোহর হইতে পারে এবং সেটার অর্থ একটা হইতে পারে শ্রেষ্ঠ। সুতরাং শেষ অর্থটা না ধরে তারা বলতেছে শ্রেষ্ঠ অর্থটা, কিন্তু শেষ না। এই ফাঁকটাই করে তারা বলতে চাইতেছে যে উনি শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, কিন্তু উনি শেষ না, তারপরে আরো নবী আসবেন। আপনারা জানেন যে 10টা রিডিং আছে কোরআনে, জানেন তো না? 10টা কিরাত আছে না? এর ভিতর একটা কিরাতে কিন্তু এই খাতাম কথাটা খাতিম বলা হয়, একটা কিরাতে খাতিম আছে। আপনারা এক্স্যাক্টলি আমার মনে নেই কোন কিরাতটা, আপনারা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন, একটু যাদের ঘাটাঘাটি আছে তারা পেয়ে যাবেন। এবং খাতিমটা
একেবারে সন্দেহাতীত ভাবে শেষ মিন করে, যেটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমাদের যখন ক্লাস নিচ্ছিলেন, মানে আমাদেরকে তো দার্স দিতেন, পড়াইতেন, আমাদের হালাকা ছিল, তখন উনি বলতেছিলেন যে এই যে 10টা কেরাত আল্লাহ টিকায় রাখছেন, 10টা কেরাতই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়, এই থেকে যে আল্লাহ জীবিত রাখছেন এখনো, যে ওয়ার্শ হাফস এরকম আপনারা তো নাম শুনছেন, তার কারণ হচ্ছে এই যে দেখেন একটা উদাহরণ আসলো যে এই রিডিংটা সমস্ত দাবিকে অসাড় করে দেয় যে এটার আরেকটা মিনিং হইতেও পারে এখানে, কারণ এই শব্দটার একাধিক মিনিং আছে। সুতরাং টুইস্ট করে একটা মিনিং নিয়ে উনি বলতেছেন যে উনি মানে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, উনি বলতেছেন যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সর্বশেষ না, তারপরে উনি আসছেন আর কি। এবং কাদিয়ানির সম্বন্ধে একটু পড়লে আমি আপনাদের একটা বইয়ের নাম বলি, এই বইটা আপনারা আমেরিকা কানাডায় যারা থাকেন তারা কিনে পড়তে পারেন, বিউটিফুল বুক, একজনের পিএইচডির থিসিস, ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম। এই বইটাতে কাদিয়ানিদের কথা বলা হয়েছে, ন্যাশন অফ ইসলামের কথাও আসছে, আপনারা চাইলে শুনতে পারেন বা মানে কি বলে মানে জানতে পারেন যে কিভাবে তারা মিথ্যা কথা বলছে, কিভাবে মানুষকে ব্ল্যাক আমেরিকানদের কিভাবে তারা, কারণ ব্ল্যাক আমেরিকানরা খ্রিস্টানিটির ভিতরে কমফোর্টেবল ছিল না, কৃষ্ণাঙ্গ আমেরিকানরা খ্রিস্টানিটির ভিতরে কমফোর্টেবল ছিল না ফর ভ্যারিয়াস রিজনস, এবং তাদের একটা ইসলামিক রুটও ছিল। আপনারা জানেন যে আফ্রিকা থেকে তাদেরকে এই স্লেভ ট্রেডের মাধ্যমে জামাইকা হয়ে বা অন্যান্য দেশ হয়ে আমেরিকাতে নিয়ে আসা হয়েছে। সুতরাং তারা তাদের ইসলামিক রুটটার সাথে তারা মানে সামান্য হইলেও তাদের একটা যোগসূত্র ছিল, যে জন্য তারা খ্রিস্টানিটির ভিতরে কমফোর্টেবল ছিল না। তাদেরকে খুব ইজিলি স্বীকার করতে হইলো এই কাদিয়ানিরা এবং ন্যাশন অফ ইসলাম। তারা, আমি ডিটেলসে গেলাম না, এটা অনেক কথা আছে, যাই হোক, শুধু আপনাদের যারা ইন্টারেস্টেড এইসব নিয়ে পড়াশোনা করতে তাদেরকে বললাম আর কি। ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম আমার কাছে আছে বইটা, আমেরিকা থেকে কিনছি আমি, তো ওইখানে খুব ডিটেলস আছে, এটা মানে কিভাবে তারা কালোদেরকে শিকার, PREY শিকার হিসাবে গ্রহণ করছিল কাদিয়ানিরা এবং নেশন অফ ইসলাম। তারা আরো বলে যে খাতাম শব্দটির অর্থ হচ্ছে সিলমোহর, অর্থাৎ তিনি মানুষজনের উপর সিলমোহর মেরে দেন এবং সেই সিলমোহরের বদলতে যে কেউ নবী হয়ে যায়, এটাও বলে তারা। যাই হোক, এগুলো অনেক ফ্যালাসিয়াস কথা। তারপর আমরা বিলাল ফিলিপসের উদ্ধৃতিটা পড়ি। এই ব্যাখ্যাগুলো দেয়া হয়েছিল কাদিয়ানি বিশ্বাসের জন্মদাতা গোলাম আহমদ নবুয়তের দাবিকে, গোলাম আহমদের মানে নবুয়তের দাবিকে প্রতিষ্ঠিত করতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আচ্ছা, আরো সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে এলিজান উপদল, নেশন অফ ইসলাম, এলিজা মোহাম্মদ 1976 সালে মারা গেছেন উনি। এলিজা মোহাম্মদ এবং নবুয়তের দাবিদার, সেই দিন যখন সিংহায় ফু দেওয়া হবে আমরা নীলচক্ষু অপরাধীদের একত্রিত করব, এই কথাটা, এই ওয়ার্ডিংটা, এই আয়াতকে জাহান্নামের অধিবাসীরা যে সবাই শ্বেতাঙ্গ হবে তার সেই দাবির প্রমাণ হিসাবে ব্যাখ্যা করে। হোয়াইট সুপ্রিমেসিস্টদের এগেইনস্টে ব্ল্যাক সুপ্রিমেসির একটা ধারণা এই প্রচলন করেন এলিজা মোহাম্মদ, যেখানে বলেন যে মানে গডের হচ্ছে ব্ল্যাক, গড হচ্ছে ব্ল্যাক বা গডের রং হচ্ছে ব্ল্যাক, এবং সাদা যারা তারা হচ্ছে সব মানে জাহান্নামী অসুর এবং মানে কি বলবো মানে শয়তানের আর কি। সোজা কথা অ্যান্টিথিসিস ইসের, ইসলামের, মুসলিমদের, আল্লাহর বান্দাদের বা আল্লাহর ইচ্ছার সবকিছুর অপোজিট ইটা হচ্ছে তারা। এই আয়াতকে জাহান্নামের অধিবাসীরা যে সবাই শ্বেতাঙ্গ হবে সেই দাবির প্রমাণ হিসেবে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যাকে এলিজা মতবাদের সপক্ষে ব্যবহার করা হয় যাতে মনে করা হয় যে আল্লাহ অর্থাৎ ঈশ্বর ছিলেন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি, নওয়াজবিল্লাহ, এবং কৃষ্ণাঙ্গরা সবাই দেবতা শ্রেণীর আর শ্বেতাঙ্গরা সবাই শয়তান। কৃষ্ণাঙ্গরা হচ্ছে দেবতা শ্রেণীর, এটা আরেকটা সাইড। ম্যালকম এক্স যখন হজে গেলেন তখন উনি রিয়েলাইজ করলেন যে বর্ণ, গোত্র সবকিছু নির্বিশেষে সবাই আল্লাহর বান্দা, এবং সেইখান থেকে এসে তিনি স্পষ্ট ভাষায় মেইনস্ট্রিম ইসলাম পিচ করতে শুরু করলেন এবং ন্যাশনাল ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করলেন। এবং ধারণা করা হয় যে তারাই তাকে গুলি করে হত্যা করছে আর কি। এই কেস এখনো চলতেছে, অনেক আসামি টাসামি মাঝে মধ্যেই এই কেসের আসে, কিন্তু ম্যালকম এক্সকে মানে ন্যাশনাল ইসলাম যারা তারাই হত্যা করে আর কি। আচ্ছা, যদিও জার্ক শব্দটির আক্ষরিক অর্থ নীল, কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল কিছু নির্দিষ্ট চক্ষু রোগ দ্বারা কর্নিয়া ঝাপসা হয়ে যাওয়া বোঝাতে, যা থেকে চোখে এক ধরনের নীলচে ছাই রং ধারণ করে, চোখে এক ধরনের নীলচে ছাই রং ধারণ করে একটা চোখের রোগ হয়। তাই সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল ঝাপসা চোখ সম্বলিত, নীলচক্ষু না বলে ঝাপসা চোখ সম্বলিত একটা রোগ আক্রান্ত চোখের কথা বলা হয়েছে, সেই কথা সেটা হওয়া উচিত ছিল এই ভাষাটা।
বা অনুবাদটা শেষ, বেলাল ফেরেজের উদ্ধৃতিটা শেষ, ওটা সূরা হুজুরাতের ওই বই থেকে 33 পৃষ্ঠা থেকে। আচ্ছা, এরপরে বলতেছেন যে তাফসিরে আরবি ভাষা ব্যবহারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে সেটাকে আয়াতগুলোর অর্থের একটা গভীরতর উপলব্ধি লাভ করার উপায় হিসেবে ব্যবহার করা হয়। এই গভীরতর উপলব্ধিকে অনুবাদের মাধ্যমে প্রকাশ করাটা প্রায় দুরূহ হয়ে দাঁড়ায়, বিশেষত ওই সকল অনুবাদে যার সাথে আনুষঙ্গিক ব্যাখ্যা জুড়ে দেওয়া নেই। এইখানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন সূরা আল ইনসান এর 3 নম্বর আয়াত। এখানে একটা এক্সপ্রেশন আছে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটার কি মানে এটার ট্রান্সলেশন গুলা তুলে দিচ্ছেন, কে কি ট্রান্সলেট করছেন এটা তুলে দিচ্ছেন। এই আয়াতটা, আমরা তাকে পথ দেখিয়েছিলাম সে কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক, এটা একটা ট্রান্সলেশন, এটা হচ্ছে ইউসুফ আলীর। নিশ্চয়ই আমরা তাকে পথ দেখিয়েছিলাম সে কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক, এটা হচ্ছে তকিউদ্দিন হিলালি, মোহসেন খান। আরেকটা হচ্ছে সই ইন্টারন্যাশনাল, সেটার ট্রান্সলেশন হচ্ছে নিশ্চয়ই আমরা তাকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম সে কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক। কিন্তু এটার ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল? এখানে একটা বালাগার ব্যাপার আছে, অলঙ্করণের একটা ব্যাপার আছে আরবি ভাষার। শাকিরা যখন বলা হয়েছে সেটা হচ্ছে জেনারেল সেন্সে কৃতজ্ঞ, কিন্তু কাফুরা যখন বলা হয়েছে সেটার মিনিং হচ্ছে খুবই অকৃতজ্ঞ। তার কারণ হচ্ছে মানুষ চাইলেও চেষ্টা করলেও খুব কৃতজ্ঞ হইতে পারবে না, কৃতজ্ঞতার কোনো শেষ নাই। মানুষ যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করুক, সেটা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বা খুব কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি, এটা আসবে না কথাটা। কিন্তু মানুষ খুব সহজেই খুব অকৃতজ্ঞ হয়ে যেতে পারে। তার কারণ আমরা অনেকেই আল্লাহর নিয়ামতগুলো স্বীকার করি না, যেভাবে করা উচিত সেভাবে করি না, এবং খুব সহজে আমরা খুব অকৃতজ্ঞ হইতে পারি। কিন্তু খুব কৃতজ্ঞ হওয়াটা ডিফিকাল্ট। এই জন্য দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে। এটার ট্রান্সলেশন হওয়া উচিত ছিল নিশ্চয়ই আমরা তাকে, অর্থাৎ মানুষকে পথ দেখিয়েছি সে কৃতজ্ঞ হোক বা খুব অকৃতজ্ঞ হোক, খুবই অকৃতজ্ঞ হোক। মানে খুব অকৃতজ্ঞ হইলেও, যেটা অধিকাংশ মানুষ, যেটা আর কি দুনিয়ার মুসলিমদের ছেড়ে দেন, সমস্ত মানে 150 কোটি মুসলিম বাদ দিলে বাকি যে 600 কোটি কাফের মুশরিক যারা আছেন তারা তো অবশ্যই অকৃতজ্ঞ। ইভেন তারা খুবই অকৃতজ্ঞ, এবং মুসলিমদের ভিতরেও দেখবেন অনেকে খুবই অকৃতজ্ঞ। তথাপি আল্লাহ তাদেরকে হেদায়েতের দিকে ডাকছেন, হেদায়েতের পথ দেখাইছেন। আর কৃতজ্ঞ হওয়ার ব্যাপারে শব্দটা ইউজ করছেন জেনারেল একটা টার্ম, মানুষ খুব কৃতজ্ঞ হওয়ার কিছু নাই, এটাই বলতেছেন এখানে। এই অনুবাদ এই জন্য পছন্দনীয় যে এখানে অকৃতজ্ঞ শব্দটির উপর জোর দেওয়া হয়েছে, অথবা কৃতজ্ঞ শব্দটির উপর জোর দেওয়া হয়নি, যেমনটা এই আয়াতের আরবি গঠন থেকে স্পষ্ট। আরবি গঠনের এই দিকটা শনাক্ত করতে না পারলে তা আয়াতটির এক শক্তিশালী অর্থ প্রকাশ করে। এরপরে বলতেছেন মানে সেটা আর কি মিস করে যাবেন, সেটা বলতেছেন আয়াতটি যে একটা এই শক্তিশালী অর্থ, সেটা হচ্ছে একজন মানুষ, এখন লেখকের এইটা পড়তেছি, উদ্ধৃতিটা পড়তেছি আমি, একজন মানুষ আল্লাহর প্রতি যতই কৃতজ্ঞ হোক না কেন, আল্লাহর কাছ থেকে সে সমস্ত নিয়ামত লাভ করেছে, তার নিরিখে খুব বেশি হলে তাকে কেবল কৃতজ্ঞই বলা যাবে। আমরা কখনো খুব কৃতজ্ঞ হই না, খুব কৃতজ্ঞ হইতে পারি না, সোজা কথা। কিন্তু আল্লাহ তাকে যেসব নিয়ামত দান করেছেন ও দয়া করেছেন, তার তুলনায় সে কখনোই খুব কৃতজ্ঞ হতে পারবে না। কৃতজ্ঞ বলা যেতে পারে, কিন্তু খুব কৃতজ্ঞ হতে পারবো না আমরা। পক্ষান্তরে একজন ব্যক্তি আল্লাহর কাছ থেকে যেসব নিয়ামত লাভ করে, তারপরও যদি সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, তবে সে সামান্য অকৃতজ্ঞ হলো তা নয়, বরং সংজ্ঞা অনুযায়ী সে অত্যন্ত অকৃতজ্ঞ। এই জন্য দুইটার ভিতর ডিফারেন্স করা হয়েছে এখানে। খুবই ফাইনাল পয়েন্ট। এটা নিয়ে যারা বোঝো ঈশা আলাপ করছেন, আরেক জায়গায় আলাপ করছেন, এই পয়েন্টটা নিয়ে আলাপ করছেন যে এই কোরআন বুঝতে গেলে, এই বইয়ে না আরেকটা বই এই করছেন যে মানে খেয়াল করার ব্যাপার বলে এই করছেন যে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো বলতেছেন যে বরং সংজ্ঞা অনুযায়ী সে অত্যন্ত অকৃতজ্ঞ, মানে সামান্য অকৃতজ্ঞ যদি হয় এত নিয়ামতের পরে, তাহলে কিন্তু সংজ্ঞা অনুযায়ী সে অত্যন্ত অকৃতজ্ঞ। কিন্তু অনেক কিছু নিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও সে অত্যন্ত কৃতজ্ঞ না, বিকজ কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এবং এটা সাহাবীদের একটা এই ছিল, আমরা যে একটা এই হালাকাতেই শুরুর দিকে আমরা হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স, এরকম একটা হালাকা আমরা করছিলাম, যেখানে ওনারা সবসময় চিন্তিত থাকতেন যে এনাফ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কিনা, কৃতজ্ঞতা জ্ঞাপনে কোনো ত্রুটি হয়েছে কিনা, সবসময় খুব ওয়ারিড থাকতেন তারা। এখান থেকে এই আয়াতে ব্যবহৃত দুটি শব্দের পার্থক্য বোঝা যায়, এবং সহজে আরবি বক্তব্য থেকে আমরা যেমনটা দেখিয়েছি
তেমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, যা কিন্তু অন্য একটি ভাষায় ভাষান্তরিত হলে হারিয়ে যেতে পারে। যদি আপনি আক্ষরিকই করেন তাহলে হারাই যেতে পারে, যদি এই পয়েন্টটা মিস করেন। সুতরাং এইভাবে যারা দেখবেন জিনিসটা বা যারা বুঝবেন, তাদের উচিত এখানে একটু একটা এক্সট্রা শব্দ জুড়ে দেওয়া। সেই এক্সট্রা শব্দটা কি? খুবই অকৃতজ্ঞ কথাটা। আগের তিনটা ট্রান্সলেশনে আমরা দেখাইছি কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ, তিনটাতেই এই কথাটাই বলা হয়েছে, কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ। কিন্তু বলা উচিত ছিল কৃতজ্ঞ অথবা খুবই অকৃতজ্ঞ বা অত্যন্ত অকৃতজ্ঞ, যাই হোক না কেন তারপরেও তাদেরকে আমরা পথ দেখাইছি বা তাদেরকে আমরা হেদায়েতের দিকে ডাকছি। আচ্ছা, এরপরে আব্দুর রহিম বলে একজন, আব্দুল জালিল আব্দুর রহিম, লুগাতুল কোরআন আল করিম, তার তার বই, সেটার 444 পৃষ্ঠা থেকে একটা উদ্ধৃতি আসতেছে। কোরআনের সঠিক অর্থ উদ্ধার করার জন্য কাউকে কেবল তফসিরের উপর নির্ভর করলে চলবে না। আরবি ভাষার গুরুত্ব বোঝাইতে গিয়ে উনি বলতেছেন, কোরআনের তফসিরের জন্য, ওনার উদ্ধৃতিটা পড়ি আমরা, কোরআনের তফসিরের জন্য কেবল আরবি ভাষার উপর নির্ভর করা পর্যাপ্ত নয়। সুতরাং যে কোনো তফসিরকারের জন্য সর্বাগ্রে অবশ্যকরণীয় ব্যাপার হচ্ছে কোরআনের ব্যাখ্যা সম্বন্ধে সহিহ সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে কি লিপিবদ্ধ হয়েছিল তার খোঁজ করা। কোরআনের সঠিক অর্থ উদ্ধার করার জন্য কাউকে কেবল তফসির করার, আরবি জানি এটা দিয়ে তফসির করতে বসলাম, সেটার উপর নির্ভর করলে চলবে না। এই সেন্সটা আসা উচিত ছিল, যেটা এই সেন্টেন্সটাতে আসে নাই। আমি একটু দাগ দিয়ে রাখি, এটা আগামীতে যদি কারেকশনারি থাকে আমি এটা কারেকশন করে দিব। কেবল তফসির করতে বসে গেলাম, সেটার উপর এই প্রসিজারের উপর নির্ভর করলে চলবে না, বরং আগে কোরআনের ব্যাখ্যা সম্বন্ধে সহিহ সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে কি লিপিবদ্ধ হয়েছে তার খোঁজ করা উচিত। শুধু আরবি ভাষার উপর নির্ভর করে আমরা তাফসীর করতে বসে গেলাম, সেটা করলে হবে না। বরং আগে যে কোনো একটা আয়াত ধরেন, আগে এরা কি বলছেন, ধরেন এই বুরুজের আয়াতটার কথাই বললাম, যে বুরুজের আয়াতটা যদি আমাদের আরবি ভাষার জ্ঞান আছে, এখনকার আরবি ভাষা আমরা শিখছি ধরেন, তো সেটা দিয়ে আমরা জানতেছি যে বুরুজের একটা হচ্ছে রাশিচক্র। আমরা এটা পড়তে বসছি, আমাদের আরবি ভাষার জ্ঞান আছে বলে আমরা মনে করতেছি, কিন্তু এটা যদি আমরা শুধু আরবি ভাষা দিয়ে করি তাহলে আমরা এরকম ভুল করব। তখন আমাদের কি করতে হবে? তখনকার আরবি কি ছিল খোঁজ করতে হবে, এটার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝছিলেন সেটা খোঁজ করতে হবে, এটার সম্বন্ধে সাহাবীরা কি বুঝছিলেন সেটা খোঁজ করতে হবে, এবং সহিহ সনদে কি আসছে আমাদের কাছে সেটার খোঁজ করতে হবে। স্কলারদের বক্তব্যে এই বিষয়টি ঐক্যমত্য দেখা যায়। এই ধরনের উদ্ধৃত ও হস্তান্তরিত তফসিরের মাধ্যমে যে কেউ অনেক আয়াতের এমন সব অর্থ উদ্ভাবন করবেন যেগুলো কেবলমাত্র আরবি ভাষা দিয়ে ব্যাখ্যা করা যেত না, শুধু আরবি ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারতেন না। সুতরাং শুধু আরবি ভাষা নিয়ে তফসির করতে বসে গেলেন এবং সেটার উপর নির্ভর করে তফসির করলেন, সেটা ঠিক না। এছাড়া যে কেউ আসবাব আন নুজুল ও নাসিক ও মানসুক আয়াত সমূহের জ্ঞান দ্বারা, এছাড়া যে কেউ আসবাব শানে নুজুল যেটাকে আমরা বলি, কোন অবস্থায় একটা আয়াত নাজিল হয়েছিল এটার জ্ঞান থাকতে হবে, এবং নাসিক ও মানসুক, নাসিক মানসুক আপনাদেরকে আগে বলছি, মানসুক বাতিল হয়ে যাওয়া আয়াত, এবং নাসিক যে আয়াতগুলো সেগুলোকে বাতিল করছে। এরকম আয়াত আছে কোরআনে যে একটা আয়াতকে আরেকটা আয়াত বাতিল করছে, বা একটা আয়াতের হুকুম রহিত হয়ে গেছে আরেকটা আয়াত আসছে তারপরে, সেরকম অনেক আয়াত আছে। একটা খুব একদম আপনি রেডিলি খুলে দেখতে পারবেন, সেরকম একটা হচ্ছে সূরা মুজাদিলার 13, 14 বা 12, 13 নম্বর আয়াত, যে রাসূলের সাথে কেউ পরামর্শ করতে চাইলে তাকে সাদাকা করতে বলা হয়েছে এবং তারপরেই সেটা রহিত করা হয়েছে। এটা নিয়ে আলাপ করছি, আমরা আগে করছিলাম আলাপ, আজকে আমার সামনে নাই এটা, তো আপনারা দেখে নিন। সূরা মুজাদিলার 12, 13 বা 13, 14 এরকম আর কি, ওই দিকের আয়াতগুলা, যে রাসূলের সাথে কেউ পরামর্শ করতে চাইলে আগে যেন সাদাকা করেন, এটা বলার পরে তারপরে আবার রহিত করা হয়েছে এটাকে। এটা জাস্ট একটা কশন ছিল যে রাসূলকে অনেকে যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতেন, যে কোনো কিছু নিয়ে চলে আসতেন, তার পার্সোনাল কোনো সময়ই থাকতো না, মানুষ এত কিছু নিয়ে তার কাছে প্রশ্ন করতে চাইতেন বা করতেন, সেটাকে ডিসকারেজ করা একটা হইতে পারে এটার, বা সেটাকে একটু রেস্ট্রিক্টেড করা। তো যাই হোক, আপনারা দেখে নিন এটা। সেগুলো সাহায্য কোরআনের অনেক আয়াতের অর্থ বিচার বিবেচনা করতে পারেন এবং অনেক ফতোয়া জানতে পারেন। এটা কে বলতেছেন? যে যিনি ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট, তিনি বলতেছেন যে শুধু তাফসীর করতে বসে গেলাম আমরা, ল্যাঙ্গুয়েজ জানি বলে সেটা না, আমাদেরকে আগে রাসূল কি বুঝছেন, সাহাবীরা কি বুঝছেন, সহিহ সনদে সেগুলোর যদি ব্যাখ্যা আসে সেগুলা, তাছাড়া শানে নজুল আসবাব বা সাবাব যেটা বলি আমরা, যেটা কোন একটা আয়াত নাজিলের পেছনের কারণ, অনেক আয়াতের নাজিলের পেছনের কারণ আছে যেগুলা কোন দৈনন্দিন জীবনের ঘটনা অথবা কোন বিশেষ ঘটনা বা কোনো একটা প্রসঙ্গ সেগুলা আছে, সেগুলা জানা,
এবং নাসিক মনসুকের জানা, এই সব কিছু মিলায় সাথে আরবির জ্ঞান, এইসব মিলায় তাফসীর করতে বসা উচিত, এটাই বলতেছেন আর কি উনি। আব্দুর রহিম বলেন যে উদ্ধৃতিটা এখানে শেষ। এরপরে বলতেছেন, এই লেখক বলতেছেন, সমস্ত সূত্র থেকেও যদি আয়াতসমূহের অর্থ পরিষ্কার না হয় তবে কেউ আরবি ভাষাকে এই কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা কেবল তার জন্যই অনুমোদনযোগ্য হবে যার আরবি ভাষা সম্বন্ধে গভীর জ্ঞান রয়েছে। গভীর জ্ঞান বলতে ধরেন এখনকার আরবি যে আগের আরবির ডিফারেন্স, সেটা একটা ব্যাপার। এই যে বালাগা যেটা বললাম, যে দুইটা শব্দ শুনতে একই মনে হচ্ছে, একই ধরনের মনে হচ্ছে, কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ দুইটা বলা হয়েছে, কিন্তু একটা সেন্সটা হচ্ছে শুধু কৃতজ্ঞ, আর একটা সেন্স হচ্ছে অত্যন্ত অকৃতজ্ঞ। এই যে ব্যাপারগুলা, এই গভীর জ্ঞান বলতে এইগুলো আসবে আর কি, সোজা কথা। আচ্ছা, আমরা একটু আরো সামনে যাই, একটু স্কিপ করে যাচ্ছি আমি, যাতে মানে যেগুলো আমাদের জন্য খুব রিলেভেন্ট না সেগুলো স্কিপ করে যাচ্ছি। কোরআন তাফসীর করতে গিয়ে আরবি ভাষার ব্যবহার এবং আরবি ভাষা বাচনভঙ্গি ও শব্দ সম্ভারের সাথে তাফসীরের সঙ্গতিপূর্ণ হওয়ার ব্যাপারটাতে সকল আলেমী একমত। উপরে উল্লেখিত আয়াতগুলোতে তাফসীরের ব্যাপারে আরবি ভাষার ভূমিকা প্রমাণিত হয়। উপরে কি কি আয়াত আমরা করছি, একটা হচ্ছে এই সূরা ইনসানের যে আয়াতটা, এছাড়া ওই বুরুজের কথা আমরা বলছি, এছাড়া আমরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের কথা বলছি। এইগুলাতে এই ব্যাপারগুলো আসতেছে যে আরবি ভাষা সম্বন্ধে আপনার কত গভীর জ্ঞান থাকতে হবে, এবং ফাইনাল ডিটেলসে ভ্যারিয়েশন গুলো জানতে হবে আপনার, বা অলঙ্করণ রীতি এগুলো জানতে হবে। উপরে উল্লেখিত আয়াতগুলোতে তাফসীরের ব্যাপারে আরবি ভাষার ভূমিকা প্রমাণিত। একই সময়ে এটা মনে রাখতে হবে যে তাফসীরের সূত্র হিসাবে এর অবস্থান কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের বক্তব্যের পরে, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদেরকে, কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের ঐক্যমত্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটা হচ্ছে প্রধান এবং মেইন সোর্স অফ তাফসীর। তারপরে আসবে আরবি ভাষা সম্বন্ধে জ্ঞান। এমন কোন জ্ঞান আপনি দেখাইতে পারবেন না বা প্রয়োগ করে আপনি তাফসীর করতে পারবেন না যেটার অর্থ দাঁড়াবে ওই তিনটা সোর্সের আন্ডারস্ট্যান্ডিং এর এগেইনস্টে যাবে, সেটা দিয়ে করতে পারবেন না। এরপরে বলতেছেন, একবার আয়াতগুলোকে কোরআনের অন্যান্য আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যখন ব্যাখ্যা করা হয়ে যায় বা সংজ্ঞায়িত হয়ে যায়, কেবল আরবি ভাষার উপর নির্ভর করে অন্য নতুন ব্যাখ্যা প্রদানের দ্বার রুদ্ধ হয়ে যায়। একবার যখন আমরা তাফসীর জানবো যে আল্লাহ এটা বলছেন বা কোরআনের অন্য আয়াতে এরকম বলা হয়েছে, এটার অর্থ এটা বলা হয়েছে, বা রাসূল বলছেন এটার অর্থ এইটা, বা সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে বলছেন এটার অর্থ এইটা, তখন আপনি আরবি ভাষার জ্ঞান দেখে একটা নতুন আরেকটা অর্থ মানে খুঁজে বের করবেন অথবা নতুন একটা ধারার জন্ম দিবেন, সেটা করা যাবে না। গেল। তাহলে আমরা দেখলাম যে আরবি ল্যাঙ্গুয়েজ খুবই জরুরি তাফসীর করার জন্য, বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য। ইয়েট কিন্তু সেটা দিয়ে প্রথম তিনটা সোর্সের এগেইনস্টে কোনো মিনিং বের করা যাবে না। প্লাস সেটার ভিতরে অনেক আরবি ভাষা জানার ভিতরে অনেক গভীরভাবে জানতে হবে। এখনকার আরবির সাথে তখনকার আরবির তফাৎ জানতে হবে, অলঙ্করণ রীতি জানতে হবে, এবং সর্বোপরি অন্যান্য সোর্সের যে অর্থগুলা, অন্যান্য সোর্স থেকে যে ব্যাখ্যাগুলো আসছে, মানে তিনটা, যেটা প্রথম তিনটা বললাম, সেইগুলাও জানতে হবে। এবং তারপরে সেগুলোর সাথে বিরোধিতা বা বিরোধপূর্ণ না হয় সেরকম একটা যদি আপনি অর্থ বোঝাইতে চান বা ব্যাখ্যা করতে চান, তাহলে সেটা হয়তো অ্যাকসেপ্টেবল হবে। এরপরে হচ্ছে তাফসীর করতে গিয়ে ইজতিহাদের প্রয়োজনীয়তা। ইজতিহাদ মানে হচ্ছে প্রাথমিক মিনিং হচ্ছে পরিশ্রম, আর পারিভাষিক মিনিং হচ্ছে যে কোরআন হাদিস, এই সমস্ত জিনিস, কোরআন হাদিস বা নস যেটাকে বলে টেক্সট, এগুলো বুঝতে গিয়ে যে পরিশ্রম করা, সেটা করার যোগ্যতা বা সেটাকে ইজতিহাদ বলি। যাদের সে যোগ্যতা আছে, সেটা করার যোগ্যতা সবাই থাকবে না, যাদের আছে তাদেরকে আমরা মুজতাহিদ বলি। মুজতাহিদ আলিম একটা কথা আপনারা তো শুনছেন, বহুল প্রচলিত কথা, আমরাও এখানে বলছি অনেকবার, আবার বললাম। ইজতিহাদ বা বিচার বিবেচনা করা নিষিদ্ধ, এটা কিন্তু আমরা বলতেছি না। কোরআন ব্যাখ্যা করতে গিয়ে ইজতিহাদ করতে হইতে পারে, কখনো কখনো ইজতিহাদ করতে হইতে পারে। ইজতিহাদ হচ্ছে ইসলামে এমন একটি নীতিমালা যা ইসলামকে সকল যুগের সকল সময়ের মুসলিমদের দিক নির্দেশনা দেওয়ার মতো যথেষ্ট নমনীয়তা, সহনশীলতা প্রদান করে। আমি একটু উদাহরণ দিব, একটু পরে উদাহরণ দিব কোথায় গিয়ে ইজতিহাদ আসতেছে। সুতরাং তাফসীর করতে গিয়ে ইজতিহাদ যে কেবল অনুমোদিত তাই নয়, বরং প্রত্যেক প্রজন্মের মুসলিমদের জন্য তা অবশ্যকরণীয় বটে। প্রত্যেক প্রজন্মের মুসলিমদের অবশ্যকরণীয়। তার প্রজন্মে কোরআনের একটা আয়াত কিভাবে অ্যাপ্লাইড হবে, প্রয়োগ হবে, কিভাবে বুঝতে হবে, সেটার জন্য ইজতিহাদ করা অবশ্যকরণীয়, মানে জরুরিও। এখানে আপনার সুবহি আস-সালি,
বলে একজনের একটা উদ্ধৃতি দিচ্ছেন, কোরআন নিজেই এর আয়াতগুলো নিয়ে ভেবে দেখতে এবং এর শিক্ষাগুলোকে বুঝতে ইজতিহাদের প্রতি আহ্বান জানায়। কোরআনেই আল্লাহ ইজতিহাদ করতে বলেন, বোঝার চেষ্টা করতে বলেন, ইজতিহাদের প্রতি আহ্বান জানান। আল্লাহ বলেন, এরপরে আয়াতটা কোট করতেছেন, যে আয়াতে আল্লাহ এটা বলছেন, এক কল্যাণময় কিতাব যা আমরা তোমার কাছে প্রেরণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা সদ 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত এটা। ঠিক আছে, তো এটা একটা দলিল যে আল্লাহ নিজেই চাচ্ছেন যে আমরা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করি বা আমরা নিয়ে এটা যেন গবেষণা করি ইত্যাদি। কিন্তু তাফসীর করতে গিয়ে ইজতিহাদে শরণাপন্ন হওয়াটা কোরআনের বাণীর কোন লাগামহীন বা উন্মুক্ত গবেষণা নয়, এটা মনে রাখতে হবে। ইজতিহাদ করা ঠিক আছে, মানে ইজতিহাদ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বিল রায় যেটা আমরা বলি, অর্থাৎ আপনার রিজনিং, আপনার যুক্তি, সেগুলো কাজে লাগবে এখানে, তাই না? মানে অনেক আগে আপনাদের বলছি যে 3টা হচ্ছে মেজর সোর্স আর 2টা হচ্ছে অক্সিলিয়ারি। সেই 2টা ভিতরে একটা হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদে আমরা কি করি? অ্যাকচুয়ালি ইজতিহাদ যিনি করেন, মুজতাহিদ, তিনি কি করেন? মুজতাহিদ তিনি কি করেন? তার ইন্টেলেক্ট, তার রিজনিং, তার অ্যাপ্লাই করেন, তার যুক্তি অ্যাপ্লাই করেন, যা থেকে কোরআনের নতুন নতুন অর্থ আবিষ্কৃত হবে। কোরআনের নতুন নতুন মানে লাগামহীন ভাবে আপনি নতুন নতুন অর্থ আবিষ্কার করবেন আপনার করে, আপনি আপনার রিজনিং দিয়ে, সেটা না। কিন্তু কোরআনের আয়াতগুলোর অর্থসমূহ অপরিবর্তনীয়, আয়াতের অর্থগুলো অপরিবর্তনীয় এবং সময়ের সাথে সেগুলোর কোনো পরিবর্তন হয় না। আয়াতের অর্থ পরিবর্তন হবে না, কি হবে সেটার অ্যাপ্লিকেশন বা এই ইসে কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড হবে সেটার ব্যাপারে, এই কনটেক্সটে কিভাবে অ্যাপ্লাইড হবে সেটার ব্যাপারে নতুন নতুন কথা আসতে পারে বা নতুন আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। কোরআনের অর্থ কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের বক্তব্য এবং আরবি ভাষার নীতিমালা, এসব উৎস ও সূত্র ধরে নির্ধারিত হয়ে থাকে। কোরআনের আয়াতগুলোর অর্থ একবার যখন এইসব অবিতর্কিত ও অকাট্য উৎস দ্বারা নির্ধারিত হয়ে যায়, স্পেশালি প্রথম 3টা, তখন একজন আলেম কোন একটা নির্দিষ্ট পরিস্থিতি, সময় এবং স্থানে কি করে সেটা প্রয়োগ করবেন সেই ব্যাপারে নির্ধারণ করার স্বাধীনতা তার রয়েছে। অর্থ নির্ধারিত হয়ে গেল, কিন্তু তারপরে আপনার পরিস্থিতির সময় এবং স্থানে কি করে প্রয়োগ করবেন এটার ব্যাপারে আপনার স্বাধীনতা আছে। যেমন ধরেন একটা কথা বলি যে জমিন ফ্ল্যাট, আমাদের জমিনটা ফ্ল্যাট, এই কথাটা কোরআনের আয়াতের অর্থ। এটা যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে আইনা মাটির উপর দাঁড় করায় সে ফ্ল্যাট বলবে। কিন্তু কেউ কেউ এটা বুঝছেন যে পৃথিবীটাই ফ্ল্যাট। বড় বড় আলেমরা মনে করছেন, কিছু কিছু আলেম মনে করছেন পৃথিবী ফ্ল্যাট। কিন্তু যখন এস্টাবলিশ ফ্যাক্ট আমরা জানি যে পৃথিবী রাউন্ড বা আর্থ যেটাকে আমরা বলি সেটা স্ফেরিক্যাল রাউন্ড, তখন আজকের দিনের যে কোনো একজন যিনি জানেন সেটা, তিনি সেটার এস্টাবলিশ ফ্যাক্টের এগেনস্টে কিন্তু আপনি করতে পারবেন না, আপনি তাফসীর করতে পারবেন না বা আপনি রিজনিং দাঁড় করাইতে পারবেন না। এস্টাবলিশ ফ্যাক্ট যেগুলা, মানে একেবারে প্রতিষ্ঠিত সত্য, যেটা যে কোনো প্রতিষ্ঠিত সত্য, সেটা বলে, মানে সূর্য যে আছে, আপনি একটা করলেন যে না সূর্য বলতে কিছু নাই, বা আরো যে কোনো কিছু, এই ধরনের যে কোনো কিছু আপনি এস্টাবলিশ ফ্যাক্ট, যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে সায়েন্সের, কিন্তু সব জিনিস এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত সত্য না, কিন্তু যেটা প্রতিষ্ঠিত সত্য সেটার এগেনস্টে আপনি কোরআনকে ব্যাখ্যা করতে পারবেন না বা সেটার এগেনস্টে আপনি কোরআনকে এক্সপ্লেন করতে পারবেন না। তো এই স্বাধীনতা আপনার আছে যে আপনি বলবেন যে হ্যাঁ এখানে মানে জমিন ফ্ল্যাট, এই জমিন ফ্ল্যাট বলতে যে কেউ বলবে আমাদের জমিন ফ্ল্যাট, আমরা যেখানে দাঁড়ায় আছি, যেখানে আমাদের জন্য এটা ফ্ল্যাট, বা এই রেফারেন্স ফ্রেমে আমরা বলবো যেটা ফ্ল্যাট। কিন্তু যেহেতু আমরা জানি যে আর্থ মানে পৃথিবী গোলাকার বা স্ফেরিক্যাল, সুতরাং আমরা ইজতিহাদের বেসিসে এটা বলবো যেটার এই অর্থটা প্রয়োগ করতে হবে। সারা পৃথিবীটা একই রকম করে একটা ফ্ল্যাট প্লেন এইভাবে আমরা ব্যাখ্যা করব না। আবারও কোরআনের অর্থ এর উৎসগুলো দ্বারা স্থিরভাবে নির্ধারিত, কিন্তু সেই নির্ধারিত অর্থই একটা বিশেষ স্থানে বা সময়ে কিভাবে প্রয়োগ করা হবে একজন আলেম এর ইজতিহাদের ভূমিকা সেইটুকুই। অনেকে তাদের নিজেদের স্থান ও কালে কোরআন প্রয়োগ করতে গিয়ে যখন ইজতিহাদ প্রয়োগ করতে চেষ্টা করেন, তখন তাদের ইজতিহাদ কোরআনের এমন এক অশুদ্ধ ব্যাখ্যার উপর ভিত্তি করে করা হয় যা পূর্বে আলোচিত 4টি উৎসের সাথে বিরোধপূর্ণ হয়। সেরকম অনেক ব্যাপার আছে যেটা ওই 4টা উৎস যেটা আমরা বললাম, আরবিক ল্যাঙ্গুয়েজের
মেইনলি তিনটা, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও একটা একটা স্ট্রং পয়েন্ট, সেটা ঠিক আছে। তো ওইগুলোর সাথে বিরোধপূর্ণ হয় এমন ভাবে আজকাল অনেকে কোরআন ব্যাখ্যা করেন, যেটা করলে বিধর্মীদের কাছে, কাফেরদের কাছে, বা অ্যাগনোস্টিকদের কাছে, বা এথিস্টদের কাছে, অথবা যারা কোরআনের দোষটি ধরতে চায় তাদের কাছে বেশি প্যালেটেবল হয়, সেরকম করে অনেকে ব্যাখ্যা করতে চান। সেটা কিন্তু আমরা করব না, বা এই ধরনের যে কোনো কিছুকে সেইভাবে করব না আমরা। মানে আরো জিনিস আছে, যেমন হাদিসের ব্যাখ্যার বেলায় আছে, যেটা আজকালকার দুনিয়ায় বা আজকালকার সেকুলার হিউম্যানিস্ট যারা, তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়, সেরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন অনেকে কোরআনের অর্থ নিয়ে বা কোরআনের আয়াত নিয়ে, বা করে আপনার মানে ইজতিহাদের পয়েন্ট অফ ইজতিহাদ যেটা বলতেছিলাম, যে তার রিজনিং, তার রেশনাল যে থিঙ্কিং, সেটা দিয়ে সেটা গ্রহণযোগ্য না। যেমন ধরেন উদাহরণ বলি আমি, যে খ্রিস্টানদের কথা বলা হয়েছে একখানে, যে খ্রিস্টানদের ভিতরে এমন আছে যারা, আমার কাছে আয়াতটা সামনে নাই, যারা মুসলমানদের সাথে খুব ফ্রেন্ডলি হবে। এটা একটা পার্টিকুলার গ্রুপ অফ খ্রিস্টানদের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে সেটাও সবাই জানেন, কি প্রসঙ্গে বলা হয়েছে সেটাও সবাই জানেন। কিন্তু এইটাকে ধরে নিয়ে গিয়ে, বা এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা যে আজকালকে খ্রিস্টানরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, সুতরাং তাদের সাথে আমাদের মিলমিশে এবং একাত্ম হয়ে থাকা উচিত, এই ধরনের টুইস্ট করা যেমন এই পর্যায়ে আসবে আর কি। ইজতিহাদের ভিত্তি যদি ভুল হয়, তাহলে সেই ইজতিহাদের উপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত ভুল হবার কথা। যখন এরকম ইজতিহাদ করতে আমরা চেষ্টা করি, তখন সেটার উপর সিদ্ধান্ত নিয়ে আমরা কি করি, যে ঠিক আছে, আমরা এখন খ্রিস্টান দেশগুলো যারা আছে তাদের কোনো সমস্যা নাই, তারা তো এমন লোকদের ভিতরে আছে যারা আমাদেরকে ভালোবাসে, এটা আপনি বলতে পারেন, যেটা বলার চেষ্টা করছে কেউ কেউ। সেক্ষেত্রে তার পরিবর্তে যেসব বাস্তব কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে, সেগুলো কোরআনের প্রকৃত শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তারপরে যেগুলো আসবে সেগুলো সঙ্গতিপূর্ণ হবে না, কন্ট্রাডিক্টরি হবে। বরং এখানে আল্লাহ বলতেছেন যে তুমি কাফেরদের ভিতরে যদি থাকো, আর মৃত্যুর ফেরেশতা যদি তোমাকে ওভারটেক করে, তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এট দ্য সেম টাইম আমি আরেকখানে বলতেছি, খ্রিস্টানরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, বা খ্রিস্টানরাই হচ্ছে আমাদের বন্ধু, যাদের ভিতরে থাকতে আমাদের কোনো সমস্যা নাই। মানে এই যে ব্যাপারগুলো বলতেছে, তো সঙ্গতিপূর্ণ হবে না। আপনি একটা ইস্যুর জন্য দেখবেন আপনি অন এন্ড অন সব ডিসিশন গুলো ভুল হবে আপনার। এমনকি যদিও সংশ্লিষ্ট মানুষজন বিশ্বাস করেন যে তারা কোরআনই প্রয়োগ করে চলেছেন, তারা মনে করতে পারেন যে তারা কোরআনই প্রয়োগ করে চলেছেন, কিন্তু আসলে দেখা যাবে যে তারা পুরা ওই জায়গা থেকে নিয়ে অনওয়ার্ড যে কাজ কর্মকাণ্ডগুলো করতেছেন সবকটা ভুল করতেছেন। এইটা হলো একটা ক্লাসিক, মানে জাস্ট আমার মনে পড়লো কথাটা, আমি এটা দেখছি কারো, আমি ঠিক শিওর না, জামাল বাদাবি সম্ভবত উনি এই ধরনের লজিক দিয়ে থাকেন। জামাল বাদাবি ইজিপশিয়ান অরিজিনের ক্যানাডিয়ান একজন কোট আনকোট স্কলার যদি বলি আমরা, উনি আর ইখওয়ানি লিনিঙ্গ ছিল বলে জানতাম। তো উনি এই ধরনের যুক্তি দেখান, যে বা দেখাইছেন কখনো, এখন দেখেন কিনা আমি জানি না, যে ইহুদি খ্রিস্টানদের যে কথা যেটা আছে, যে খুব কঠিন কথাগুলো আছে, যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি করো তাহলে তোমরা তাদেরই একজন, বা এই ধরনের আয়াতগুলো যেগুলো আছে, সেই আয়াতগুলা এখন আর অ্যাপ্লিকেবল না, এই ধরনের কথাবার্তা বলতে চাইছেন কেউ কেউ। আমার যতদূর মনে পড়ে জামাল বাদাবি উনিও সম্ভবত এই ধরনের একটা লাইন ফলো করছেন এক সময়, এখন করেন কিনা আমি জানি না। বিশ্বস্তভাবে কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করতে চেয়ে কোরআনের স্বর্ণপন্ন হয়েও কোরআনের নির্দেশিত সিরাতুল মুস্তাকিম থেকে মানুষজন যেভাবে বিচ্যুত হতে পারে, তার একটি উপায় হচ্ছে এটি, মানে ইজতিহাদ করতে গিয়ে আপনি ওই প্রথম তিনটাই খুঁজে দেখলেন না যে ওখানে কি বলা হয়েছে, বা আরবি ভাষার রীতিনীতি দেখলেন না, আপনি এখনকার বাস্তবতার জন্য, বা এখন যেটা প্যালেটেবল, বা এখন যেটা মানুষ পছন্দ করবে সেই টোনে কথা বলতে চাইলেন, বা যেখানে আপনি আসেন সেখানে যেটা অধিকতর আপনার জন্য সোজা হবে বা আপনার জন্য সহজ হবে, সেই লাইনটা ধরতে চাইলেন, তখন এই ধরনের সমস্যা হইতে পারে। আচ্ছা, এই ধরনের ফাঁদে পা দেওয়া থেকে বেঁচে থাকতে চাইলে কোরআনের তাফসীর করতে গিয়ে যে কেউ ইজতিহাদে শরণাপন্ন হওয়ার আগে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা এবং কিছু শর্ত পূরণ করার প্রয়োজন রয়েছে। কিছু শর্ত পূরণ করতে হবে ইজতিহাদ করতে গেলে। ইজতিহাদ খুবই অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস, যে এমনি সময় জেনারেলি মানে আল্লাহ চান আমরা ইজতিহাদ করি, সোজা কথা। ইজতিহাদ এবং তাকলিদ দুইটা পরস্পর বিরোধী শব্দ, এটা আজকের আলোচনার স্কোপের বাইরে, কখনো একদিন আমরা করব। পরস্পর বিপরীত দুইটা শব্দ, দুইটাই কখনো হারাম এবং কখনো জায়েজ, কখনো ওয়াজিব। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান যে আমরা জ্ঞানী হই, আমরা জ্ঞান আহরণ করি। তাকলিদটা কি? তাকলিদটা হচ্ছে অন্ধ অনুকরণ, মানে যারা জাহিল তাদের জন্য অন্ধ অনুকরণটা। কিন্তু আল্লাহ চান না যে আমরা জাহিল থাকি, আল্লাহ চান যে আমরা জ্ঞান অর্জন করি। সুতরাং আল্লাহ চাওয়াটা হচ্ছে আমরা যেন
ইজতিহাদের যোগ্য হই বা ওইরকম হই, কিন্তু দুইটাই কখনো কখনো খুব ডেঞ্জারাস হইতে পারে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। উপরে আমরা যে আলোচনা করলাম তা আমরা আমাদের ইতিপূর্বে ঘোষণা করা একটি সিদ্ধান্তকে পুনরায় মনে করিয়ে দিতে গিয়ে করলাম। কোরআনের তাফসীর করার ব্যাপারটা যে কারো জন্য উন্মুক্ত নয়, এটা বোল্ড ফেস করে দিচ্ছেন। কোরআনের তাফসীর করাটা, আমি পড়া বলতেছি না, করা বলতেছি। আজকাল আমাদের এই শীতের সিজনে কোরআনের তাফসীর মাহফিল হয়, যে ইচ্ছা সে তাফসীর করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, যেমন তার মনে আসছে তাই করতেছে। এইটাই আবার বোল্ড ফেস করে লিখে দিচ্ছেন, কোরআনের তাফসীর করার ব্যাপারটা যে কারোর জন্য উন্মুক্ত নয়। আমি মনে করি সেফার হচ্ছে খুব বড় আলেম ছাড়া অথবা খুব বড় ছাড়া সেফার হচ্ছে কোন একটা ক্লাসিক্যাল তাফসীরের সাথে অ্যাটাচ থাকা বা সেটার থেকে পড়ে যেটা বুঝলেন সেটা ব্যাখ্যা করার চেষ্টা করা। যে কেউ কোরআনের তাফসীর করার পূর্বে বা কোরআনের উপর মতামত ব্যক্ত করার পূর্বে তাকে অবশ্যই মোটামুটি ভাবে গোটা কোরআনের শিক্ষণীয় বিষয়াবলী সম্বন্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে, সাহাবীদের বক্তব্য সম্বন্ধে এবং আরবি ভাষা সম্বন্ধে ভালোভাবে অবহিত হইতে হবে। তাফসীর করার চেষ্টা করার আগে যে কোনো কিছু আপনি ওটা, এমনকি আমি দেখছি সেলিম মর্গানের কথা আপনাদেরকে বলছি, খুবই আমার পছন্দনীয় একজন আলেম, আমেরিকান, যদিও মানে কনভার্টেড মুসলিম। আমি তার তফসির গুলো শুনছি, খুব পছন্দ করতাম তার। উনিও দেখতাম একটা ক্লাসিক্যাল তফসিরের সাথে লেগে থাকতেন, নিজের কথা খুব কম বলতেন। সেখান থেকেই হয়তো একটু এক্সপ্লেন করে বললেন বা একটা জিনিস হয়তো সহজে বোঝা যাচ্ছে না সেটাকে এই করলেন, কিন্তু নিজের মতামত নিজের দেওয়া থেকে একদমই বিরত থাকতেন। তো আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু সমস্ত শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।